কিউবা মিচেলকে কবে দেখা যাবে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে, সেটা নিয়ে সবার আগ্রহ রয়েছে। একই সাথে যেই সোলেমান দিয়াবাতেকে বাংলাদেশে সবাই চেনে সাদা কালো জার্সিতে, সেই সুলেগোলো তো ঠিকানা বদলেছেন। তাকে এবার দেখা যাবে আকাশী নীলে। তিনিও আবাহনীর জার্সিতে নামবেন কবে? ঘরের মাটিতে অন্যবারের তুলনায় এবার যেন বাংলাদেশের ঘরোয়া ফুটবল নিয়ে মানুষের আগ্রহটা একটু বেশি। কবে থেকে শুরু হচ্ছে এই মৌসুম? এই মৌসুম তো আবার রেকর্ড 5 শিরোপার নিষ্পত্তিতে হবে, অর্থাৎ 5টা টাইটেল ডিসাইড হবে এবারের সিজনে। বাংলাদেশের ফুটবল মৌসুম 2025-26 শুরু হচ্ছে আগামী মাসেই। তবে বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড তাদের যেহেতু এএফসি চ্যালেঞ্জ লিগের খেলা রয়েছে, সুলেমান দিয়াবাতে, কিউবা মিচেল তাদেরকে তাদের ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারপরও ঘরোয়া ফুটবলের মৌসুমে যেই ডেটগুলো সেটাই এখন জেনে নেয়ার পালা। ঘরোয়া মৌসুমটা এবার শুরু হচ্ছে গেল আসরের মতোই চ্যালেঞ্জ কাপ দিয়ে। কিউবা মিচেলের বাংলাদেশের অভিষেকটা হচ্ছে হয়তো সব ঠিক থাকলে সেই চ্যালেঞ্জ কাপে। সেই চ্যালেঞ্জ কাপের ম্যাচটা কবে? 12ই সেপ্টেম্বর, অর্থাৎ মাসখানেকের বেশিও কিন্তু বাকি নেই। গেল আসরের মতো এইবারেও যেই জিনিসটা হয়, সিজনের ওপেনিং টুর্নামেন্ট থাকে এটা। ইংল্যান্ডে যেমন কমিউনিটি শিল্ড, বাংলাদেশের ক্ষেত্রে তা চ্যালেঞ্জ কাপ। গেলবারের চ্যালেঞ্জ কাপে কারা কারা খেলেছিল আপনার সেটা কি মনে আছে? মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস তারা অংশ নিয়েছিল গেলবারের চ্যালেঞ্জ কাপে। এইবারও এই দুটা দলেই খেলছে চ্যালেঞ্জ কাপে শিরোপার ফয়সালা করতে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা অংশ নিচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হিসেবে এবং বসুন্ধরা কিংস তারা লড়বে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হিসেবে। তারা যে এন্ট্রিটা পেয়েছে সেই এন্ট্রিটা দিয়েই। গেলবার চ্যালেঞ্জ কাপে শিরোপাটা জিতেছিল বসুন্ধরা কিংস, খেলা হয়েছিল বসুন্ধরা কিংস এরিনায়। তবে এবার কিন্তু হোম গ্রাউন্ড সিলেক্ট করার প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম সুবিধাটা কিন্তু পাবে যারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুতরাং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু হবে যেটা নেক্সট সিজনের জন্য, যেটাকে হোম ভেন্যু হিসেবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বেছে নিবে, সেখানেই হবে ফেডারেশন কাপের ফাইনালিস্ট বসুন্ধরা কিংসের সাথে তাদের ম্যাচ। এই তো গেল চ্যালেঞ্জ কাপের হিসেব নিকেশ। চ্যালেঞ্জ কাপের পর খুব বেশি কিন্তু আসলে সময় পাওয়া যাবে না, কারণ শুরু হয়ে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025-26। বাংলাদেশ প্রিমিয়ার লিগটা তো ছিল বসুন্ধরা কিংসের, তাদের আসার পর থেকেই তাদের সম্পত্তি। কিন্তু গেল সিজন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা হয়ে গেছে চ্যাম্পিয়ন এবং এইবারের প্রিমিয়ার লিগ যেটা শুরু হচ্ছে সেই ডেটটা যদি আপনি দেখেন, অর্থাৎ প্রথম পার্টটুকু সেপ্টেম্বরের 19 থেকে ডিসেম্বরের 27 পর্যন্ত হবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পার্ট। 14ই অগস্ট পর্যন্ত চলছে দল বদল। এরপর যেই দল যাদেরকে রেজিস্ট্রেশন করিয়েছে, যাদেরকে সাইন করিয়েছে, তাদের নিয়েই আসলে বিপিএল এর 18তম আসরটা সেপ্টেম্বরের 19 তারিখ থেকে শুরু হবে। 10 দলের লিগ, প্রথম রাউন্ডে 45 ম্যাচ চলবে এই 27 ডিসেম্বর পর্যন্ত। এরপরে শুরু হয়ে যাবে মধ্যবর্তী দলবদল, যেটা ধারণা করা হচ্ছে শুরু হবে 28 ডিসেম্বর থেকে এবং মধ্যবর্তী দলবদলের সময় থাকে 4 সপ্তাহ। এখন পর্যন্ত যেটা ডিসিশন, প্রতি সপ্তাহের গেল আসরগুলোর মতোই শুক্র এবং শনিবার হবে প্রতি রাউন্ডের 5টা করে ম্যাচ। গেলবার আমরা কি দেখেছি? প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ সবই আসলে চলে একসাথে। গেলবার ফেডারেশন কাপের ম্যাচগুলো কবে হয়েছিল মনে আছে কি? সপ্তাহের মঙ্গলবার। এবারও কিন্তু সেই জিনিসটাই ধারণা করা হচ্ছে এবং 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 10 এপ্রিল পর্যন্ত চলবে ফেডারেশন কাপ, প্রতি সপ্তাহের একদিন, অর্থাৎ শুধুই মঙ্গলবার। ফেডারেশন কাপ গতবার আমরা দেখেছি, চ্যালেঞ্জ কাপ আমরা গতবার দেখেছি, গতবার আমরা প্রিমিয়ার লিগ দেখেছি, কিন্তু গতবার একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল যেটা আর হয়নি। বাংলাদেশের ফুটবলের প্রায় এক যুগ আগেও যেই উন্মাদনাটা ছিল যেই টুর্নামেন্টটাকে নিয়ে, সেই টুর্নামেন্টটার নাম ছিল সুপার কাপ। পার্টিকুলারলি বললে কোটি টাকার সুপার কাপ। কোটি টাকার সুপার কাপ ফিরবে, কোটি টাকার সুপার কাপ ফিরছে, এসব শোনা গেছে গেল 2 মৌসুমে, তবে হয়নি। 12 বছর পর এবার নাকি আসলেই ফিরছে সুপার কাপ, যা এই বছরের ঘরোয়া যে ক্যালেন্ডারটা রয়েছে সেখানে ডেটও রাখা হয়েছে, সবকিছু ফাইনালও করা হয়েছে, যা হবে এই মৌসুমের ব্র্যান্ড নিউ টুর্নামেন্ট। সুপার কাপের দল হতে পারে 4টি অথবা 6টি, যেই দলগুলো নির্ধারণ করা হবে
গেল বছর লিগের যে স্ট্যান্ডিং ছিল সেই স্ট্যান্ডিং হিসেবে। গেলবার লিগের প্রথম 4টা দলের নাম কি? মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল, আবাহনী রানার্স আপ হয়েছিল, বসুন্ধরা কিংস থার্ড হয়েছিল, এরপর ছিল রহমতগঞ্জ। অর্থাৎ 4টা যদি দল সুপার কাপে খেলে তাহলে কিন্তু এই 4টা দল খেলবে, কিন্তু যদি সেটা 6টা দলকে নিয়ে করা হয় তখন সুযোগ মিলবে গতবার পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা ব্রাদার্স ইউনিয়ন এবং 6 নম্বরে থাকা 40 বিপিএল এর প্রথম লেগ শেষ হওয়া আর দ্বিতীয় লেগ শুরুর আগে আমরা তো জানি যে মধ্যবর্তী দলবদল চলবে, সেই সময়টাতেই হবে 10 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত এই মৌসুমের সুপার কাপ। সুপার কাপের এর আগের 2 শিরোপা মোহামেডানের আর একবার জিতেছে আবাহনী। সুপার কাপ যদি আসলেই হয়, এবার কি সুপার কাপের হিস্ট্রিতে নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে, নাকি সেই সাদা কালো অথবা আকাশী নীল তাদের কাছেই যাবে সুপার কাপের শিরোপা? সুপার কাপের পর আরও একটা টুর্নামেন্ট নিয়ে কথা বলবো আমরা, তবে তার আগে শুরু হয়ে যাবে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফার্স্ট লেগটা 27 ডিসেম্বর, যেখানে আমরা শেষ করেছিলাম। এরপর মধ্যবর্তী দলবদল চলেছে, সুপার কাপটা চলেছে, এরপর প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হবে 30 জানুয়ারি থেকে, যা চলবে 24 এপ্রিল পর্যন্ত। একটা টুর্নামেন্ট, বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট বলা হয় সেটাকে। টুর্নামেন্টটার নাম স্বাধীনতা কাপ। স্বাধীনতার পর 1972 সাল থেকে যেই আসরের শুরুটা হয়েছিল। তবে দুঃখের কথা, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে অনিয়মিত আসর হচ্ছে এই স্বাধীনতা কাপ। গেল মৌসুমেও স্বাধীনতা কাপ হয়নি, এবার ফিরছে 15তম আসর। তবে এই আসর নিয়ে আমার একটু পার্সোনালি আগ্রহটা বেশি, কারণ এই আসরের স্পেশালিটিটা হচ্ছে কোনো বিদেশি ফুটবলার খেলতে পারবেন না এই আসরে, সব লোকাল ফুটবলারকে নিয়েই হবে এই আসর। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন বা অনেকেই জানতে চাইতে পারেন, এইবার তো সাফের যেই ফুটবলাররা আছেন, অর্থাৎ ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেই দেশের ফুটবলাররা তো লোকাল হিসেবে কাউন্ট হয়, তাহলে কি তারাও খেলবেন এই ইন্ডিপেন্ডেন্স কাপে? জিনিসটা কিন্তু তা না। অর্থাৎ বাংলাদেশের নাগরিক যেসব ফুটবলার তাদেরকে নিয়েই হবে এই ইন্ডিপেন্ডেন্স কাপের আসর, যেটা শুরু হচ্ছে, লিগ শেষ হবে, লিগ শেষ হওয়ার পর এপ্রিলের 29 তারিখ থেকে মে মাসের 23 তারিখ পর্যন্ত সেই সিজনটা চলবে। তাহলে ঘটনা যেটা হচ্ছে, বাংলাদেশের সিজনের সর্বোচ্চ টুর্নামেন্ট হতে যাচ্ছে এই সিজনে 5টা, যদি সেটা ঠিকঠাক মতো হয়, যদি যে ক্যালেন্ডারটা আছে সেই ক্যালেন্ডারটা ফলো করা হয়, তাহলে হিসেব নিকেশটা হবে এমন, এই যে কিউবা মিচেল, সোলেমান দিয়াবাতে, যারা যারা নতুন ঠিকানায় এসেছেন, যারা যারা আগের ঠিকানাতেই রয়ে গেছেন, যারা বাংলাদেশের ফুটবলের সবগুলো কম্পিটিশনে অংশ নেবেন, তাদের ব্যস্ত থাকতে হচ্ছে 12 সেপ্টেম্বর থেকে মে মাসের শেষ অবধি। মাঝখানে একটা ব্রেক রয়েছে, সেই ব্রেকটাতেও সুপার কাপ তো রয়েছেই। তার মানে বাংলাদেশের ফুটবল যারা ফলো করেন বা নতুন করে বাংলাদেশের ফুটবল যারা ফলো করবেন, তাদের জন্য একটা ব্যস্ত সময় কিন্তু অপেক্ষা করছে। সেপ্টেম্বর টু মে, সেই সময় পর্যন্ত বাংলাদেশের ফুটবলের সব আপডেট পেতে চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.